দানের পরিমাণ বাড়তে পারে, ইবাদতের পরিমাণ বাড়তে পারে। রমজানে একজন সঙ্গী সাথী ভালো নিতে হবে। জালেম সেদিন বলবে যে ওর সাথে কেন চলেছিলাম, এদের সাথে কেন চলি নাই, রাসূলের পথ কেন ধরি নাই। 3 নাম্বার, কুরআনুল কারীম হবে আমার আপনার সম্বল, যেটা রমাদানুল মুবারক এই পবিত্র মাসে কুরআনুল কারীম হবে আমার সঙ্গী আর সাথী। মোবাইলে ডাউনলোড করে নেন। যারা পড়তে জানেন না তারা অডিও ভিডিও ক্যাসেট নিয়ে নেন, নিয়মিত শুনতে থাকুন। মা বোনদেরকে অনুরোধ করব, আপনার রান্নাঘরে এটা লাগিয়ে নেন সাউন্ড বক্স লাগিয়ে রান্নার তরকারি কাটবেন, মশলা পিষবেন আর কোরআন শুনবেন অর্থসহ। কোরআন আপনার দিলের সব কালিমা দূর করবে। কোরআন আপনার জীবনের ধম্বন্তরী মহা ঔষধ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতাজালাল কুরআন রাবিয়া কলবি, হে আল্লাহ তুমি কোরআনকে আমার দিলের প্রশান্তি বানিয়ে দাও। অনুরা সদরি, আমার একটা মোবাইলের ডিসপ্লে মেরে গেছে, এখন রাতের অন্ধকারে লাইট ধরে টিপতে হয় নাম্বার। সুবহানাল্লাহ। ইয়েস বাটনে টিপতে যাই, নো বাটনে মোবাইল লাইন কাটে যায়, ডিসপ্লেটা জ্বলে গেছে, এখন আর বাতি জ্বলে না। মেকার বলছে ওর আর বাতি জ্বলবে না, ওরা ডিসপ্লেটা পুড়ে ছারখার হয়ে গেছে। ভাই, মোবাইলের ডিসপ্লেতে আলো আছে, যে আলো দিয়ে ইয়েস বাটন নো বাটন, কোনটা 5 কোনটা 8 কোনটা 6 আপনি দেখতে পান অন্ধকার রাতে। মানুষের দিলের ডিসপ্লেতে ইমানি নূর জ্বলে, যেই নূরে সে বুঝতে পারে এটা ভালো, এটা মন্দ, এটা অন্যায়, এটা অন্যায় নয়, এটা খারাপ, এটা করতে হবে, এটা ছাড়তে হবে। আনতাজালাল কুরআন রাবিয়া কলবি ওয়া নূরা সদরি, হে আল্লাহ আমার দিলের ডিসপ্লের বাতি বানিয়ে দাও কোরআনকে। কোরআন যেন আমাকে সোজা রাস্তা দেখায়, কোন পথে চলবো আর কোন পথ ছাড়বো। ধ্বংস করেছে আপনাকে বেহেশতি জোর, ধ্বংস করেছে আপনাকে তাবলিগি নেসাব, ধ্বংস করেছে আপনাকে মকসুদুল মুমিনিন, ধ্বংস করেছে আপনার ওই বুজুর্গের বেদে মারিফতের কিতাব, ধ্বংস করেছে আপনাকে ফাজাইল আমল, যার ভিতরে হাজার হাজার শিরক বেদাত এবং কুফরি কালাম মিশ্রিত, সেইটা নিয়ে বাহাদুরি চলছে কোরআনকে ফেলে দিয়ে। জালেমরা সেদিন বুঝতে পারবে। ইয়াকুলুর রাসূলু ইয়া লাইতা ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন জালেমরা তো আফসোস করবে, রাসূলের পথ কেন ধরি নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহর দরবারে নালিশ করবেন। ইয়াকুলুর রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। প্রভু হে, আমার কওম আমার এই কোরআনকে অবজ্ঞা করে ফেলে দিয়েছিল, মাহজুরা, এটাকে ছেড়ে দিয়েছিল। বেহেশতি যাওয়ার পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয়নি। মকসুদুল মুমিনিন পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয়নি। মুরাদুল মুমিনিন পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয় নাই। নেসাবের কিতাব পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয় নাই। বাপের লেখা 36 খানা কিতাব পড়ার সময় হয়েছে, আল্লাহর কালাম পড়ার সময় হয় না। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমল করেছে সে আমলের দিকে আমি আল্লাহ ধাবিত হব, সে আমলগুলিকে ধুলায় পরিণত করে বাতাসে উড়িয়ে দেওয়া হবে। ফাজআলনাহু হাবাআম মানসুরা। পরিহার করুন ওই কিতাব, পরিহার করুন ওই রেল হাফেজ, যেই রেল হাফেজ আল্লাহর কালামকে ডেলি রাত্রে অপমান করতেছে আর তারাবির শেষে
50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা তাকে হাদিয়া তোহফা দেওয়া হচ্ছে। রেল হাফেজও সেদিন বুঝবে, আর ওই হাদিয়া দেওয়ালাও বুঝবে। আল্লাহর কালামকে প্রতিদিন বেইজ্জতি করা হচ্ছে। আল্লাহর বাংলার মাটিতে, পাক ভারত উপমহাদেশের এই মাটিতে প্রতিদিন রমাদান মাসে আল্লাহর কোরআনকে প্রতি রাতে মসজিদে মসজিদে অপমান করা হবে। ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন তা'মালুন। সুবহানাল্লাহ। কি তুফলিহুন। আল্লাহর কসম কোরআনকে অপমান করা, আল্লাহর কসম কোরআনকে অপমান করা, আল্লাহর কসম কোরআনকে অবজ্ঞা করা হচ্ছে। ওই জামাতে যাওয়াও চলবে না, ওকে 4 আনা পয়সা দেওয়াও যাবে না। আর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফতোয়া অনুযায়ী মিথ্যেবাদী মুফাসসিরকে 10 লাঠি পিটিয়ে ভ্যানে তুলে দেন, ভ্যান ভাড়াও নিজের। বলছে ওর ভ্যান ভাড়াও দেওয়া যাবে না মিথ্যেবাদী মুফাসসির। মিথ্যেবাদী মুফাসসির 10 লাঠি পিটিয়ে ভ্যানে তুলে দেন, ভ্যান ভাড়াও নিজের। সুবহানাল্লাহ। বন্ধু, ফিরে আসুন কোরআনের কাছে। রমাদানুল মুবারকের প্রত্যেকটা ইবাদত রাসূলের তরিকায় হবে। এখন থেকে ইন্টারনেটের সাথে সম্পর্ক কমিয়ে দিয়ে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। ইন্টারনেটের ওই গালিগালাজে ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। এই তো দেখি, এইটাই খবরটা দেখি ছেড়ে দিচ্ছি, জি না, হয় না। সুবহানাল্লাহ। ইন্টারনেটে কত জিনিস দেখা যায়, কিছু ভালো জিনিসও দেখা যায়। এক বাচ্চা ওই গাভীর মাঠে দুধ চুষে খাচ্ছে, ইন্টারনেট দিয়েছে। গাভীর মাঠে দুধ চুষে খাচ্ছে আর বলছে যে আম্মা স্টার জালসা দেখায় ব্যস্ত, আমার কেয়ার করার সময় আম্মার নাই। তা আমি কি কাজটা ভুল করলাম? আমার নিজের ক্ষুধাটা নিজেই গাভীর মাঠ থেকে মিটিয়ে নিলাম। যার বাড়িতে গাভী নেই তার ছেলে কি খাবে? ইন্টারনেট নিয়ে চলতে চলতে ওর তরকারি পুড়িয়ে গেছে। ইন্টারনেট দেখতে দেখতে ওর সালাতের টাইম চলে গেছে। ইন্টারনেট দেখতে দেখতে আরো অনেক দুর্ঘটনা ঘটে গেছে। ইন্টারনেট টিপতে টিপতে রাস্তা পার হতে হতে গাড়ির তলে চাপা পড়েছে। ইন্টারনেট দেখতে দেখতে ট্রেনের টাইম চলে গেছে। বহু কিছু দুর্ঘটনা এর ভিতরে ঘটছে। কোরআন হলো মানুষের দিলের আলো, ডিসপ্লেতে আলো দেয়। আনতা জালাল কোরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হাম্মি ওয়া যাহাবা হুজনি। চিন্তা, টেনশন, ক্লিষ্ট যাতনা, বেদনা, কিংকর্তব্য বিমূঢ় মানুষ যখন আল্লাহর কালাম পড়তে থাকে তার দিলের প্রশান্তি নেমে আসে, সমস্ত দিলের কষ্ট সব দূর হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে রমাদানুল মুবারক আসার আগেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।